গ্লাভসটা খুলে তারপর দেখতেছিলাম ছাগল এইভাবে উল্টাইয়া ওইভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখতেছিলাম বারবার, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। মানে আসলে মাছ বা ছাগলের বাচ্চার মাথা তো অনেক বড় থাকে, এবং মাথা বড়োর কারণে মানে পার মাথা একসাথে আসতেছিল না। তো অনেকক্ষণ মানে চেষ্টা করতে করতে আমি নিজেও হাঁপাই গেছিলাম, বা এই সবাই যারা ধরতেছিল। এবং মালিক খুব ভালোবাসে, যে মালিকের ওয়াইফ উনি, ওই আপা অনেক ভালোবাসে, মানে ছাগল গরু এত ভালোবাসে যে তার যদি ছাগল একটা কাশি দেয় তাও আমার ফোন করে যে ভাই ছাগল তো কাশি দিছে। তো এত ভালোবাসে, এখন সে তো কান্না করতেছিল আর আল্লাহ ডাকতেছিল যে আল্লাহ যেভাবে হোক দোয়া দরুদ পড়তেছিল। তো পরবর্তীতে যখন দোয়া দরুদ পড়তেছিল, পরবর্তীতে কোনোভাবেই পাচ্ছিল না, তখন আমি বললাম যে পাশে আরও দু একজন আসলো, আসে দেখাই দেখতেছিল যে কী হয়েছে। এবং তারা বললো যে দেখেন এখন যেভাবে হোক যে কোনো মানে গাছটারে বাঁচানো, তোমাকে বাচ্চারা না থাকলেও গাছটা যেন থাকে। তো পরবর্তীতে যখন গাছটা দেখার এখন কি করব, কোনো মানে উপায় পাচ্ছিলাম না, যে ছাগল আসলে আমার হাতে অনেক ছাগল ডেলিভারি করছি যদিও, কিন্তু মানে এত বড় বাচ্চা আমি কখনোই দেখিনি স্বাভাবিক। হ্যাঁ, বড় ছাগলের বড় বাচ্চা এটা অন্য কথা। কোনো ছাগল আছে দু হাত ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তা এত বড় মানে ছাগল হয়, ছাগল থাকে যে বড় একটা 4 কেজি 4 কেজি 4.5 কেজি বাচ্চা পরে, মানে বাচ্চা পোষা হয় 4 কেজি 4.5 কেজি এরকম দেখছি। বা আমার বীজ দেওয়া অনেক হয়েছে, কিন্তু যে এইটা আমি বীজ দেই নাই। প্রথমবার যখন ডাকে আসলো আমার বললো, আমি না, এটা বীজ দেওয়া যাবে না, নতুন ছাগল, নতুন ছাগলের স্বাভাবিক অবস্থায় কৃত্রিম প্রজনন করা হয় না। তো পরবর্তীতে যখন আমি দেখলাম যে ছাগলটার অবস্থা খুবই মানে মারাত্মক পর্যায়ে, যে ছাগলটা এখন বাসায় রাখতে হলে করতে হবে, তখন আমি একটা সিস্টেম করে আমি পা দুটো টান দিলাম, এবং পাশে মাথাটা যখন পাশে এসে বাড়ছিল, এই যে মানে মাথা পা আসছে, মাথাটা পাশে বাজতো, পাশ দিয়ে যখন আমি সরাইয়া একটু সিস্টেম করে টান দিলাম, এই যে দেখেন মাথাটা যখন আসতেছিল না, মাথাটা এক পাশে ছিল এবং পা দিয়ে টান দিয়েছিলাম তখন অনেক জোরে, এবং যে অন্তপক্ষে ছাগিটারে বাঁচিয়ে রাখি, এই যে বাচ্চা ডেলিভারি করলাম। পরবর্তী দেখা যায় কি হাত দিয়ে পাড়ি দিয়ে চাপ দিয়ে একটা সিস্টেমে টেকনিক অবলম্বন করে আমি যখন টান দিলাম, টান দেওয়ার পরে দেখি যে হ্যাঁ, বাচ্চাটা জীবিত আছে এবং বাচ্চাটা ভালো আছে। এটা দেখার পরে আমি এপাশে আমি হ্যাঁ, যখন একটু কিছু পাঞ্চ করলাম যে শ্বাস আসতেছিল না, কারণ অনেকক্ষণ ঘুরে আসছে, বা এটি হয়েছে প্রায় 4-5 ঘন্টার একটা পরিক্রমা। তো বাচ্চা একটু দুর্বল হয়ে গেছিলো। তা দেখলাম যে হ্যাঁ, বাচ্চা জীবিত আছে এবং ছাগিটাও ভালো আছে। এবং ছাগিটা যেখানে ভালো আছে সেক্ষেত্রে আমার আর টেনশন নাই, এবং আসলে খামারিও খুব খুশি, খামারি কান্না করে দিয়েছে যে মানে কি বলবো, যে ভাই আপনি তো অনেক বড় একজন, যে আপনি আমার বাঁচালেন, আমার গাছ মানে গাছটা রাখলেন, আবার ছাগল বাচ্চাটাও আছে। খামারি খুব মানে মানে আনন্দে কান্না করে দিচ্ছে। এটা হচ্ছে এই যে এরপরে এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা কত বড়, এবং বাচ্চাটা একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তা আমি ফটো দিয়ে দিছি, বা মুখে হু দিয়ে হাতে পাঞ্চ করাই দিছি যে হ্যাঁ শ্বাস ফিরতেছে এবং শ্বাস কাটতেছে।